নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজরিগার পাখির বাচ্চা হলে কি করণীয়। তো বন্ধুরা, যেহেতু এখন শীতকাল এবং বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু এখন খুব সুন্দর একটা ব্রিডিং সিজন। তো এই ব্রিডিং সিজনে কিন্তু অলরেডি অনেক পাখিরই কিন্তু বাচ্চা ফুটে গেছে এবং অনেক পাখি আছে যারা ডিম পেড়েছে, তাদের কিছুদিনের মধ্যে কিন্তু বাচ্চা ফুটবে। তা আমার যেসব দর্শক বন্ধুরা আছেন যারা নতুন নতুন পাখি প্রেমী এবং যারা নতুন নতুন পাখি পোষা শুরু করেছেন, তাদের অনেক বন্ধুদেরই হয়তো পাখির বাচ্চার ফুটে গেছে বা অনেক বন্ধুদের আছে যাদের পাখি ডিম পেড়েছে, তাদের কিছুদিনের মধ্যে কিন্তু বাচ্চা ফুটবে। তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা যদি এই কথাগুলো মেনে কাজ করতে পারেন বা দেখাশোনা করতে পারেন পাখি এবং এই সতর্কতাগুলো অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পাখির কিন্তু প্রত্যেকটা বাচ্চা বাঁচবে এবং হেলদি থাকবে এবং পাখিগুলোও কিন্তু হেলদি থাকবে এবং কোনো সমস্যায় আপনাদের কিন্তু পড়তে হবে না, যে পাখির বাচ্চাগুলো যেহেতু সুস্থ এবং সবল থাকবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। তো বন্ধুরা, বদ্রি পাখি বা বাজরিগার পাখির বাচ্চা হলে কি করণীয়। তো বন্ধুরা, দীর্ঘ 18 দিন কিংবা 21 দিন তা দেওয়ার পরে কিন্তু পৃথিবীতে আসে বাজরিগার পাখির কিন্তু বাচ্চা। তাদের মৃদু কিচিমিচি শব্দ আমাদের জানিয়ে দেয় কিন্তু তাদের আগমনী বার্তা। তো তাদের চাই কিন্তু খাবার এবং নিরাপদ বাসস্থান এবং মা বাবার উষ্ণতা। তো বন্ধুরা, এই কিছু জিনিস কিন্তু আমাদের কিন্তু খুবই প্রয়োজন পাখির বাচ্চাকে বাঁচানোর জন্য এবং পাখির যে বাচ্চাগুলো ফুটবে তাদেরকে যত্ন নেওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলবো, আমি 10টা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই 10টা পয়েন্ট যদি আপনারা মেনে কাজ করতে পারেন, তাহলে এই ব্রিডিং সিজনে এবং ভবিষ্যতের জন্য পাখির কিন্তু বাচ্চা হলে সেই বাচ্চাগুলো কিন্তু খুব ভালো থাকবে এবং সেই বাচ্চাগুলো কিন্তু বাঁচবে, মারাও যাবে না এবং বাচ্চাগুলো হেলদি হবে। তো 1 নম্বর পয়েন্ট হলো বন্ধুরা, বাচ্চা হলে পাখির খাঁচায় পর্যাপ্ত খাবার ও কিন্তু জলের ব্যবস্থা রাখতে হবে। তো এ সময় কিন্তু বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার ও জল খাবে। তো তাই প্রতিদিন বেশি বেশি করে খাবার কিন্তু আমাদের পাখিকে প্রোভাইড করতে হবে। তো সেই জন্য কি দরকার, আমাদের পাখির যে দানার পাত্র আছে সেখানে কিন্তু আমরা সারাদিনে 2বার কিন্তু আমরা দানাটা প্রোভাইড করব। কারণ একবার দানাটা দিয়ে সেই দানাটা খাবার পরে সেই দানার খোসাগুলো কিন্তু ওই যে দানার পাত্রের উপরে কিন্তু জমা হয়ে যায়। অনেক সময় পাখি ওইগুলো হয়তো ওখানে থেকে জমে থাকে, তো পাখি কিন্তু ভালো দানাটার খুঁজে পায় না, অনেক সময় খেতে কিন্তু ওরা ডিস্টার্ব ফিল করে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে দানাটা ঝেড়ে আবার 2 টাইম কিন্তু দানাটা পাখিকে প্রোভাইড করতে হবে। এক্ষেত্রে বেশি বেশি পরিমাণে, যেহেতু বাচ্চা হয়েছে তা সে বেশি বেশি পরিমাণে দানা খাবে, তাই বেশি বেশি পরিমাণে দানা কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে এবং জলটাও কিন্তু প্রোভাইড করতে হবে। এবং খেয়াল রাখতে হবে, যেহেতু এখন শীতকাল, এই শীতকালের জন্য কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু জলের পাত্র খাঁচার ভেতর থেকে অবশ্যই বার করে নিতে হবে। সন্ধ্যের পরে কিন্তু জলের পাত্র রাখা চলবে না। ওই জল পাখি খেয়ে যদি বাচ্চাকে ফিট করায়, তাহলে কিন্তু সেই বাচ্চা কিন্তু ঠান্ডা লেগে মারা যেতে পারে বন্ধুরা। সেই জন্য কিন্তু অতি অবশ্যই সন্ধ্যেবেলা জলের পাত্রটা কিন্তু বের করে নিতে হবে এবং চেষ্টা করতে হবে সকালবেলা কিন্তু নর্মাল টেম্পারেচারের জলটা পাখিকে প্রোভাইড করা বন্ধুরা। এবং 2 নম্বর পয়েন্ট আছে, বাচ্চার হজম শক্তি মা বাবার তুলনায় কিন্তু অনেক কম থাকে, তাই খাবারের সামান্য ভুলভাল কিন্তু আমাদের পাখির বাচ্চা কিন্তু মরে যাওয়ার জন্য যথেষ্ট। সেই জন্য কিন্তু আমাদের কি করতে হবে, যে খাবারটা আমরা প্রোভাইড করব, বিশেষ করে সিড মিক্স, সেটা কিন্তু আমরা যদি ভালো করে ধুয়ে রোদ্দুরে দিয়ে পরিষ্কার করে তারপরে পাখিকে প্রোভাইড করি, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবং যদি সেটা না হয়, তাহলে দানাটা আমরা যেখান থেকে কিনছি সেই দানাটা কিন্তু চেক করে কেনা উচিত, যেন বেশি ধুলো ময়লা এবং নোংরা যেন না থাকে, দানাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবেই কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করব। সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। এবং 3 নম্বর পয়েন্ট যেটা আসে, বাচ্চা হলে সব ফুড কিন্তু আমাদের অতি অবশ্যই পাখিকে প্রোভাইড করতে হবে। যেমন আমরা এগ ফুড দিতে পারি একদিন, ডিম সিদ্ধ, যেটা আমার এগ ফুডের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে এগ ফুড বানাতে হয়। তো এগ ফুড অবশ্যই পাখিকে প্রোভাইড করতে হবে। যেহেতু এখন শীতকাল, তো সপ্তাহে আমরা 2 দিন কিন্তু পাখিকে এগ ফুড প্রোভাইড করতে পারি তো বন্ধুরা। এবং গ্রীষ্মকালে কিন্তু আমরা একবারই প্রোভাইড করে থাকি। এবং সব ফুডের মধ্যে কিন্তু আরও অনেক কিছু পড়ে, যেগুলো হচ্ছে ভুট্টা সিদ্ধ করে আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। এবং গ্রিন ফুডের মধ্যে আমরা গাজর কুচি কুচি করে কেটে পাখিকে প্রোভাইড করতে পারি। এবং পালং শাক আমরা কিন্তু অল্প পরিমাণে পাখিকে প্রোভাইড করতে পারি। গম সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে পারি এবং ছোলা সিদ্ধ করে সেই ছোলাটা একটু ভেঙে নিয়ে পাখিকে কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। তো বন্ধুরা, সব ফুড কিন্তু খুব ভাইটাল একটা খাবার, যেটা এই ব্রিডিং সিজনে এবং বাচ্চার দ্রুত বৃদ্ধির জন্য এবং বাচ্চাকে সুস্থ সবল রাখার জন্য এবং বাচ্চাকে যাতে পাখি ফিট করাতে পারে, খুব ভালোভাবে পেটটা ভরাতে পারে, সেই জন্য কিন্তু সব ফুডের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। তো খেয়াল করে কিন্তু আমাদের সব ফুডটা কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় কি বন্ধুরা, খুব বেশি পাতলা পায়খানা করে ওই বাচ্চাগুলো কিন্তু ভাঁড়ের মধ্যে, তো হাঁড়ির মধ্যে দেখবেন যে কাদা কাদা মতো হয়ে যায়। তো এতে কিন্তু হাঁড়ি আর যে অন্য ডিমগুলো আছে সেগুলো কিন্তু ওই কাদা কাদার মধ্যে কিন্তু
আটকে যায়। তো সেখানে কিন্তু আমাদের কিন্তু ভাঁড়টাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং কাদা কাদা পটি যাতে ভাঁড়ের মধ্যে না থাকে, এতে কিন্তু বাচ্চা মারা যাবার কিন্তু একটা কারণ। বাচ্চা যে ফোটে তো ওই কাদা কাদার মধ্যে নোংরার মধ্যে কিন্তু পড়ে কিন্তু অনেক সময় কিন্তু বাচ্চাটা মারা যেতে পারে। যেহেতু এখন শীতকাল বন্ধুরা, তো যখন কাদা কাদা পটি কিন্তু ভাঁড়ের মধ্যে থাকবে তখন কিন্তু ওটা কিন্তু ঠান্ডা হয়ে থাকবে। সেখানে যদি বাচ্চা আর যে বাচ্চাগুলো বেঁচে আছে সেগুলো যদি থাকে ওখানে কাদার উপরে, তাহলে কিন্তু সমস্যা তৈরি করবে এবং ঠান্ডা লেগে কিন্তু মারা যেতে পারে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, সতর্ক থাকতেই হবে। কিন্তু যখনই দেখবেন বাচ্চা পাতলা পটি করছে তখনই কিন্তু আপনাকে ভাঁড়টা কিন্তু চেঞ্জ করতে হবে এবং খেয়াল রাখতে হবে সব ফুড দেওয়াটা কিন্তু অতি অবশ্যই বন্ধ করতে হবে। সব ফুড সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করে দিতে হবে। পটি যখনই ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, পাখি ঠিকঠাক হয়ে যাবে, তখনই কিন্তু আবার সব ফুড প্রোভাইড করা কিন্তু শুরু করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব ফুডটা খাওয়ার পরে কিন্তু পাখির বাচ্চা কিন্তু কাদা কাদা পটি করে, পাতলা পটি করে, তখন কিন্তু বাচ্চা কিন্তু মারা যাওয়ার খুব চান্স থাকে এবং যে বাচ্চাগুলো থাকবে তাকে কিন্তু ধাড়ি ফিডও করাবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ভাঁড়টাকেও অতি অবশ্যই পরিষ্কার করতে হবে এবং সেকেন্ড পয়েন্টে আসে কিন্তু সব ফুডটা কিন্তু অতি অবশ্যই বন্ধ করতে হবে। তো আজকে যদি বাচ্চা ফোটে বন্ধুরা, সেই বাচ্চাকে কিন্তু আমরা ভিটামিন বি খাওয়াতে হবে, ভিটামিন বি কমপ্লেক্স। অর্থাৎ আমি অনেক ভিডিওতে, এর আগের একটা ভিডিওতে আমি দিয়েছি যে কী কী মেডিসিন আমি আমার পাখিকে ব্যবহার করি। তো ভিডিওটা আপনারা দেখতে পারেন যে অ্যাম্বিপ্লেক্স বলে যে মেডিসিনটা আছে, ওই মেডিসিনটা কিন্তু আমরা পাখির বাচ্চা হলে প্রথম দিন থেকে 7 দিন কিন্তু একটানা আমরা এই শীতকালে উইন্টার সিজনে কিন্তু পাখিকে প্রোভাইড করি এবং পাখি ওই জলটা খেয়ে কিন্তু বাচ্চাগুলোকে প্রোভাইড করাবে এবং পাখির বাচ্চার মৃত্যুর হার কিন্তু অনেকটা কমে যাবে এবং বাচ্চাগুলো কিন্তু হেলদি হয় এবং বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত বড় হতে থাকে এবং ওদের কিন্তু গঠনটাও খুব সুন্দর হয় এবং খাবার দাবারগুলো খেতে পারে, ডাইজেস্ট করার ক্ষমতাও তৈরি হয়। সেই জন্য কিন্তু ওই বি কমপ্লেক্স অ্যাম্বিপ্লেক্স মেডিসিনটা কিন্তু অতি অবশ্যই আমরা কিন্তু ইউজ করে থাকি, ওটা কিন্তু অতি অবশ্যই ইউজ করবেন। এবং 5 নম্বর পয়েন্ট যেটা আসে, বাজরিগার পাখি কোনো কারণে ভয় পেলে হাঁড়ির মধ্যে দেখবেন যে হুড়মুড় করে ঢুকে যাচ্ছে, এতে কিন্তু বাচ্চা মারা যাওয়ার কিন্তু খুব চান্স থাকে। কারণ হাঁড়িটা কিন্তু হুটোপাটা করে ঢুকে গেল, সে কিন্তু গিয়ে বাচ্চাটার গায়ের ওপরে পড়বে এবং ওর পায়ের নখগুলো কিন্তু সেই ছোট্ট ছোট্ট বাচ্চার গায়ে লাগতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে পাখি যেন ভয় না পায়, সেই দিকটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং পাখির কেজে গিয়ে হঠাৎ করে এমন কিছু করব না যে পাখি ভয় পেয়ে গিয়ে হাঁড়ির মধ্যে ঢুকতে যাবে হুটোপাটা করে। তো সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং খাঁচার চারিপাশে যেন এমন কিছু জীবজন্তু না আসে যেখানে পাখিটা খুব ভয় পায়। তো সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, প্রাইভেসিটা কিন্তু মেনটেন করে রাখতে হবে, তবেই কিন্তু ও খাবার দাবারটা ওর নিরাপদে খাবে এবং পাখির বাচ্চাগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে ফিট করাবে এবং মানুষ করবে, ঠিকঠাকভাবে ফিট করাবে এবং কিন্তু বড় করে তুলবে বন্ধুরা। তো এই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এবং টিকটিকি, আরশোলা এগুলো যেন খাঁচার আশেপাশে না আসে, সেগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে। এবং 6 নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা, বাচ্চা বারবার কিন্তু দেখা চলবে না। আমরা নতুন ব্রিডার যারা থাকি তারা কিন্তু এইটা করে বারবার, যে পাখির যখন কিচমিচি শব্দ একটা বাচ্চার হয়, যে আমরা মনে করি বাচ্চা ফুটে গেছে, তখন কিন্তু আমরা লাগাতার বারবার চেষ্টা করি বাচ্চা কটা হলো, কী হলো না হলো বারবার দেখার জন্য। তো বন্ধুরা এতে কিন্তু ওরা ডিস্টার্ব ফিল করে, সেখানে কিন্তু ওদের প্রাইভেসিটা নষ্ট হয় এবং এতে কি হয়, বাচ্চা কিন্তু মারা যাওয়ার চান্স থাকে বন্ধুরা। ধাড়ি যখন ফিট করানো ছেড়ে দেবে, প্রাইভেসি পাবে না, তখন কিন্তু বাচ্চা মারা যাওয়ার খুব চান্স থাকে। এবং যেহেতু এখন শীতকাল, বাচ্চাদের কিন্তু খুব উষ্ণতা দরকার, তো ধাড়ি বাচ্চাগুলোকে নিয়ে চুপচাপ করে পালকের মধ্যে ঢেকে বসে থাকে, সেখানে যদি আমরা বারবার গিয়ে ডিস্টার্ব করি চেক করার জন্য, সেখানে কিন্তু বারবার ধাড়িটা যখন বাইরে বেরোবে, সরে যাবে, সে বাচ্চাগুলো কিন্তু ছিটিয়ে পড়বে ভাঁড়ের মধ্যে এবং ঠান্ডা লেগে কিন্তু মারা যেতে পারে। তো সেই জন্য বলবো যে প্রাইভেসিটা কিন্তু অতি অবশ্যই দেবেন এবং বারবার কিন্তু হাঁড়ি গিয়ে চেক করার চেষ্টা করবেন না। সারাদিনে আপনি একবার চেক করতে পারেন এবং যখনই চেক করবেন হাঁড়িটা নামিয়ে হাঁড়ির থেকে বাচ্চাগুলোকে বের করতে হবে না। তো ক্যামেরা নিয়ে গিয়ে, ফোনের ক্যামেরা নিয়ে গিয়ে ফ্ল্যাশ লাইট অন করে কিন্তু আপনি কিন্তু অতি অবশ্যই চেক করতে পারবেন বন্ধুরা। এবং 7 নম্বর পয়েন্ট কী আসে, কোনো বাচ্চা যখন মারা যাবে বন্ধুরা হাঁড়িতে, তো সঙ্গে সঙ্গে কিন্তু সেই বাচ্চাটাকে কিন্তু বাইরে ফেলে দিতে হবে। তার কারণ কি, ওই বাচ্চাটা হাঁড়ির মধ্যে মারা গেলে পচে যায়, সে হাঁড়িতে কিন্তু পচে যাওয়ার পরে অনেক সময় কিন্তু দুর্গন্ধ বের হয়। তো দুর্গন্ধ যখন বের হবে বন্ধুরা, তখন কিন্তু ধাড়ি পাখিটা কিন্তু আর বাচ্চাগুলো যেগুলো বেঁচে আছে সেগুলোকে কিন্তু ফিট করাতে যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু লাগাতার কিন্তু বাচ্চা একটার পর একটা মরতে থাকে। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে, দেখবো যখনই একটা বাচ্চা মারা গেছে তখনই কিন্তু সেই বাচ্চাটাকে বাইরে ফেলে দিতে হবে এবং হাঁড়িটাকে পরিষ্কার করে দিতে হবে। তাহলে কিন্তু ধাড়ি আবার ওই ভাঁড়ের মধ্যে ঢুকবে এবং সেই বাচ্চাগুলোকে ফিট করাবে। তো অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চা মারা গিয়ে শুকিয়ে গেছে, তো সেইগুলোও কিন্তু আপনাকে লক্ষ্য করে কিন্তু ফেলে দিতে হবে। তো যখন একটু পাখি বড় হয়ে মারা যায় তখন কিন্তু সেটা পচে গিয়ে গলে গিয়ে একটা দুর্গন্ধ সৃষ্টি করে এবং তারপরে কিন্তু ধাড়ি পাখি ফিট করাতে চায় না। তো এটাও মাথায় রাখতে হবে, পাখির বাচ্চা যখনই দেখবেন যে ভাঁড়ের মধ্যে মারা গেছে তখনই কিন্তু সেটা ফেলে দিতে হবে বন্ধুরা। এবং 8 নম্বর পয়েন্ট কী আসে, বাচ্চার হাঁড়ি কিছুদিন পর পর কিন্তু দেখবেন যে
পায়খানাতে ভরে গেছে। তো সাদা সাদা পটি দেখবেন চুনের মতো, ওইগুলোতে কিন্তু ভাঁড়টা ভর্তি হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে বন্ধুরা যে ধাড়ি পাখিটা কিন্তু সেই পটিগুলোকে ফেলে দেয় বাইরে। তো আবার কিছু কিছু ধাড়ি আছে যেগুলো কিন্তু ফেলে না। তো আপনাকে চেষ্টা করতে হবে সপ্তাহে অন্তত একদিন কিন্তু হাঁড়িটা পরিষ্কার করা এবং ওই পটিগুলোকে কিন্তু বাইরে ফেলে দেওয়া, এবং তাহলেই কিন্তু বাচ্চাগুলো ঠিকঠাকভাবে ভাঁড়ের মধ্যে কমফোর্টেবল ফিল করতে পারবে এবং ঠিকঠাকভাবে থাকতে পারবে। যখন পটিটা অনেক হয়ে যাবে তখন কিন্তু থাকার জায়গাটাও কমে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সপ্তাহে একদিন অন্তত কিন্তু হাঁড়িটা পরিষ্কার করে তারপরে কিন্তু হাঁড়িটা লাগাতে হবে বন্ধুরা। তো 9 নম্বর পয়েন্ট যেটা আসে, বাচ্চার বয়স 25 দিন হয়ে গেলে কিন্তু তাকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চাটা পরিপূর্ণ হয়ে গেছে, পালক টালক উঠে বড় হয়ে গেছে, মুখ বাড়াচ্ছে বড় হয়ে গেছে বা হালকা উঠতে শিখে গেছে, আপনি বুঝতেই পারবেন। অনেক সময় কিন্তু দেখবেন যে বাচ্চাগুলো নামতে চায় না ভাঁড় থেকে। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাগুলো নেমে ঘোরাঘুরি করে বাইরে এবং দানার বাটিতে বসে বসে খায়। কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে সেই বাচ্চাগুলো কিন্তু খেতে নামে না বা ওখানেই বসে থাকে এবং ধাড়ি খাইয়ে দিচ্ছে বারবার। সেগুলো কিন্তু আপনাকে দেখে যথেষ্ট বুঝে সেই বাচ্চাগুলোকে কিন্তু নিচে নামিয়ে দিতে হবে। তা না হলে কী হয়, ধাড়ি কিন্তু রেগে গিয়ে কিন্তু অনেক সময় ওই বাচ্চাগুলোর উপর অ্যাটাক করে, কারণ নেক্সট ব্রিডিংয়ের জন্য সে তৈরি হয়ে যায় এবং সেই তৈরি হওয়ার পরে কিন্তু ওই বাচ্চাগুলোর উপরে কিন্তু অ্যাটাক করে দেয়, বাচ্চাগুলো কিন্তু মারে ওরা। তো সেই জন্য কিন্তু অনেক সময় আপনাকে চেক করে দেখতে হবে বাচ্চাগুলো ঠিকঠাক হয়ে গেছে কিনা, তাহলে কিন্তু আপনি নিচে নামিয়ে দিন, কোনো সমস্যা নেই। ওরা দানার বাটিতে ঘোরাঘুরি করবে, খাবে এবং ওর যে জোড়ার যে ওর মাদার পাখি এবং যে বাবা পাখিটা থাকবে সে কিন্তু ওকে কিন্তু ফিট করিয়ে দেবে। যখন নিচে থাকবে তখন কিন্তু অলরেডি ওকে ফিট করিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। 10 নম্বর পয়েন্ট, যেটা লাস্ট পয়েন্ট, কী করতে হবে যে বাচ্চা যখন উঠতে শিখে যাবে, দেখবেন যে উড়ে ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু খাঁচা থেকে পাখিকে অবশ্যই আলাদা করে দিন বন্ধুরা। তাহলে কিন্তু দেখবেন বাচ্চাটাও ভালো থাকবে এবং পাখি কিন্তু নেক্সট ব্রিডিং যেটা করবে সেটাও কিন্তু খুব সুন্দর ব্রিডিং করবে। অনেক সময় কী হয়, অনেক পাখি গ্যাদারিং হয়ে যায় অনেক থাকতে এবং বাচ্চাগুলো বারবার খাবার চায় ওর মা বাবার কাছে, তো তারাও বিরক্ত হয়ে যায়। সেই জন্য বন্ধুরা আপনি যখন পাখি উঠতে শিখে যাবে এবং খেতে শিখে যাবে, বুঝতে পারবেন, তখন কিন্তু অবশ্যই তার মা বাবার কাছ থেকে আলাদা করে দিন। তাহলে কিন্তু নেক্সট ব্রিডিংয়ের জন্য পাখিটা কিন্তু খুব সুন্দর ব্রিডিংয়ের জন্য তৈরি হবে এবং খুব সুন্দর কিন্তু ব্রিড করবে। তো বন্ধুরা এই 10টা পয়েন্ট মাথায় রেখে যদি আপনারা কাজ করতে পারেন, তো এই ব্রিডিং সিজনে যে সকল দর্শক বন্ধুরা যারা নতুন পাখি পোষা শুরু করেছেন এবং যারা পাখি পুষে এই সিজনে ব্রিড তাদের শুরু হয়ে গেছে, তো বাচ্চা ফুটবে বেশ কিছু দিনের মধ্যে, তারা কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু এই কথাগুলো মাথায় রেখে কাজ করতে পারলে কিন্তু আপনাদের পাখি কিন্তু খুব সুন্দর ব্রিডিং আপনারা কিন্তু পাবেন এবং বাচ্চাগুলোও খুব সুন্দর এবং সুস্থ সবল থাকবে বন্ধুরা। এবং যে সকল দর্শক বন্ধু অলরেডি পাখির বাচ্চা ফুটে গেছে তারাও কিন্তু এই কথাগুলো মেনে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পাখিগুলো খুব সুন্দর এবং সবল থাকবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন তো তাদেরকে বলবো অতি অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।